নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে আপনারা জানবেন এই ৩ ধরনের মানুষ চিরকাল গরিব থেকে যায়। চলো আজকের আধ্যাত্মিক যাত্রা শুরু হোক। ওং হ্রিং ক্রিং কালিকাই নমঃ। ওং তৎসৎ। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও দারিদ্র্যের শিকল ভাঙতে পারে না? কেন কিছু ঘরে অর্থ আসে কিন্তু থাকে না? কেন কিছু মানুষের জীবনে আশীর্বাদের আলো এসে ঠিক আবার নিভে যায়? চাণক্য বলেছিলেন, দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটা একটা শিক্ষা। কিন্তু যদি শিক্ষা না নাও তবে সেটাই হয়ে যায় আজীবনের কারাগার। প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত জানতেন, অর্থ শুধু টাকা নয়, এটা শক্তি। এটি সেই প্রবাহ যা ঈশ্বরের আশীর্বাদের এক রূপ। যে মানুষ নিজের চরিত্রে ত্রুটি রাখে সেই শক্তিকে ধরে রাখতে পারে না। আজ আমরা জানব তিনি কি বলেছিলেন ৩ ধরনের মানুষের সম্পর্কে, যাদের জীবনে লক্ষ্মী কখনো স্থায়ী হয় না। যে নিজে কিছু করতে পারে না, তার জীবনের দেবতাও বা ঈশ্বরও কিছু করতে পারেন না। যে মানুষ নিজের জীবন নিজের হাতে নেয় না, যে সব সময় ভাবে কেউ এসে বাঁচাবে, কেউ এসে কাজটা করে দেবে, সে সারা জীবন পরনির্ভরই থেকে যায়। দেখো, প্রকৃতি নিজেই আত্মনির্ভর। বীজ মাটিতে পড়েই জানে কেউ তাকে সাহায্য করবে না, তবু তাকে ভাঙতে হবে, অন্ধকার চিরে আলোয় পৌঁছাতে হবে। কিন্তু মানুষ, আমরা অপেক্ষা করি পরিস্থিতি ভালো হলে কাজ শুরু করব, বাড়ির লোক যদি সাহায্য করে, বন্ধুরা যদি পাশে থাকে তবে করব। এই অপেক্ষাই আমাদের দারিদ্র্যের প্রথম কারণ। কারণ যতক্ষণ তুমি নিজের শক্তিকে বিশ্বাস করবে না, ততক্ষণ লক্ষ্মীও তোমার ঘরে আসবে না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে নিজের মধ্যে শক্তিকে দেখে না সে কাঁদবে সারা জীবন। অর্থ লাভ আসলে আত্মবিশ্বাসের প্রতিফলন। যে নিজের পরিশ্রমকে শ্রদ্ধা করে, মা লক্ষ্মী তার ঘরে আসন নেন। তাই চাণক্য বলেছিলেন, অন্যের কাঁধে ভর করে সাফল্য আসে না, আসলেও তা ক্ষণস্থায়ী। জীবন বদলাতে হলে প্রথমে নিজের উপর আস্থা রাখতে শেখো। কারণ আত্মনির্ভরতা মানে কেবল কাজ নয়, এটা এক আধ্যাত্মিক সাধনা। ২, চাণক্য নীতি বলছে, তিক্ত বাক্য মানুষের ভাগ্যকে দুর্বল করে দেয়। একজন মানুষ তার ভাগ্য নিজে গড়ে নেয়, আর সেই ভাগ্য ধ্বংস করে নিজের জিহ্বা দিয়ে। তুমি নিশ্চয় দেখেছো, অনেকে পরিশ্রমী, মেধাবী, সৎ, তবু কর্মক্ষেত্রে উন্নতি আসে না, সম্পর্কে শান্তি আসে না। কারণ তাদের মুখ কঠোর, কথায় আগুন, অহংকার থাকে, তিক্ততা থাকে। চাণক্য বলেছিলেন, যে মানুষের মুখে বিষ, তার ঘরে দেবী লক্ষ্মী টিকতে পারেন না। মিষ্ট ভাষা মানে ভান নয়, মিষ্ট ভাষা হলো এক শক্তি যা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। মা শারদা বলেছিলেন, যদি কেউ তোমার উপর রাগ করে, তুমি তার উপর রাগ করো না, মিষ্টি কথা বলো, তাহলেই তার রাগ কলে যাবে। দেখো, কত সুন্দর এক শিক্ষা। এই কথার মধ্যে লুকিয়ে আছে সম্পদের চাবিকাঠি। কারণ যখন তুমি শান্ত মন নিয়ে কথা বলো, তুমি তোমার চারপাশে শান্ত শক্তি সৃষ্টি করো। আর যেখানে শান্তি, সেখানেই সমৃদ্ধি। তিক্ত ভাষা কেবল সম্পর্ক নষ্ট করে না, এটা কর্মফলকেও দগ্ধ করে ফেলে। তাই আজ থেকেই শপথ নাও, তোমার কথা হোক আশীর্বাদের মতো, যে শুনবে তার হৃদয় যেন শান্ত হয়। এই পরিবর্তনেই শুরু হবে তোমার ধনযোগের পথ। চাণক্য বলেছিলেন, অলস মানুষ যেন মৃতদেহের মতো, সে শ্বাস নেয় কিন্তু বাঁচে না। জীবন মানেই কর্ম, অলসতা হলো জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তুমি হয়তো প্রতিদিন ভাবো, কাল থেকে করব, সময় পেলে শুরু করব, কিন্তু সেই কাল কোনো দিনই আসে না। এই অলসতা শুধু কাজকে থামায় না, তোমার কর্মফলকেও আটকে দেয়। দেবী লক্ষ্মী হলেন গতি, স্পন্দনের দেবী। তিনি স্থির জলে বাস করেন না। যেখানে কাজ, চলন, উদ্যোগ, সেখানেই তার আবাস। তাই অলসতা মানে মা লক্ষ্মীকে ঘর থেকে বের করে দেওয়া। অলসতার সঙ্গে সঙ্গে আসে অজুহাত। সময় নেই, শরীর ভালো নেই, অবস্থা ভালো নয়, কিন্তু বাস্তব হলো এই অজুহাতই তোমার বাঁধন। একদিন তুমি যদি ঠিক করো, আজই শুরু করব, এখনই করব, তুমি দেখবে তোমার ভাগ্য তোমার সঙ্গে হাঁটছে। মা শারদা বলতেন, কাজ করতে শেখো, অলসতা দূর করো, তাহলে ঈশ্বরের কৃপা তোমার জীবন নামবে। অলসতা ত্যাগ মানে কেবল কাজ করা নয়, এটা আত্মশুদ্ধি। যে মানুষ কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়, সে ধনী না হলেও তৃপ্ত হয়। আর যে তৃপ্ত, তার ঘরে মা লক্ষ্মী স্বয়ং থাকেন। চাণক্যের এই ৩ শিক্ষা, ৩টি আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পারো। তুমি কি পরনির্ভর? তুমি কি তিক্তভাষী? তুমি কি অলস? যদি এর কোনো একটি দোষও থাকে, তাহলে আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। মনে রেখো, অর্থ শুধু ধন নয়, এটি হলো তোমার চিন্তার প্রতিফলন। যে নিজের ওপর ভরসা রাখে, মিষ্টি কথায় মানুষকে জয় করে, অলসতাকে পরাজিত করে, সেই মানুষই হয় ঈশ্বরের প্রিয় সন্তান। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন,
যে কাজ করে ঈশ্বর তার পক্ষে থাকেন। তাই আজ থেকে কাজ করো, কথা মিষ্টি করো, নিজের উপর আস্থা রাখো, দেখবে তোমার ঘরে আসবে শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি। মা লক্ষ্মী যেন তোমার ঘরে স্থায়ী হন, এই প্রার্থনায় থাকুক আজকের দিনের শেষ পানিতে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।